দর্শক সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আজকে ঈদের দিন, আমি একজন গণমাধ্যম কর্মী। এই ঈদের দিনটি গণমানুষের কথা আপনাদের কাছে তুলে ধরার জন্য আসলে ঈদে ছুটি পাইনি। আমার মতো আরও অনেক গণমাধ্যম কর্মী রয়েছেন যারা আসলে ছুটি কাটাচ্ছেন না। সেই গণমাধ্যম কর্মীদের কথাগুলো আপনাদের কাছে আজকে একটু জানানোর চেষ্টা করব। আসলে তারা ঈদের দিনটি কিভাবে উদযাপন করেন পরিবার পরিজন ছাড়া, সেই কথাগুলোই তুলে ধরার চেষ্টা করব আজ আপনাদের সামনে। পরিবার পরিজন সবাই আমাকে বা আমাদেরকে মিস করছে, কারণ এমন একটা বিশেষ দিনে সবাই চায় তার প্রিয়জন পরিবার পরিজনের কাছে থাকতে। আমরা সেই ত্যাগের বিনিময়ে আসলে আমরা আমাদের আনন্দটাও ত্যাগ করেছি। আজকে বিশেষ এক ত্যাগের দিন ঈদুল আজহা উদযাপন হয়েছে, কিন্তু আমাদের পাশে পরিবারের কেউ নেই। আমরা একা রয়েছি, শুধু গণমাধ্যম কর্মীরা। তবে আমরা চাই আমাদের এই ত্যাগের বিনিময়ে এই আনন্দটুকু সবার মাঝে ছড়িয়ে দিতে। তার জন্যই আমরা আসলে এই ত্যাগ বেছে নিয়েছি। আসলে ঈদ স্বজন পরিজন ছাড়া ঈদ তো আসলে তেমন ভালো কাটার কথা না, তারপরও কেটে যেতে হয়। কারণ ঈদ হচ্ছে আনন্দের বার্তা নিয়ে আসে, এবং এবারের যে ঈদটা এটা আসলে ত্যাগের মহিমায় নিজেদেরকে আত্মশুদ্ধি কিভাবে করা যায় সেটারই ঈদ হচ্ছে এই কুরবানি ঈদ। আমাদের ভালো লাগার জায়গা থেকে আমরা আসলে এই গণমাধ্যমে কাজ করি, সেখানে কি পেলাম আর না পেলাম সেইটার দিকে আমাদের অতটা চোখ যায় না। আসলে আমার গণমাধ্যম কর্মী হিসেবে আমার দায়িত্ব গণমানুষের কথা বলা, এবং সেই মানুষগুলোর কথা বলার জন্যই পরিবার পরিজনের সাথে এবার ঈদ করা হয়নি। খারাপ তো অবশ্যই লাগবেই, যেহেতু পরিবার পরিজন ছাড়া ঈদ করা খুবই কষ্ট। আমি নিজেও যখন বলি তখন আমার বুকটা ছিঁড়ে যায়। তবে যেহেতু পেশাগত দায়িত্ব আছে, সেই দায়িত্ব থেকে গণমাধ্যম কর্মী হিসেবে ঈদটা আপনাদের সাথেই করা। আমার বয়স 28 বছর। এই 28 বছরের জীবনে আমি প্রথম ঢাকাতে ঈদ করলাম, এবং একমাত্র গণমাধ্যম কর্মী হওয়ার কারণে আমার ঢাকাতে ঈদ করতে বাধ্য হয়েছি। কারণ দায়বদ্ধতা আছে, মানুষ যে আনন্দ ঘন মুহূর্ত কাটাচ্ছে বা ঈদ যাত্রা সব কিছু কিন্তু আমাদেরই দেখাতে হয়। এই যে দায়বদ্ধতা, দেশের প্রতি মানুষের প্রতি যে দায়বদ্ধতা, ভালোবাসা, যে কারণে আমাদের পরিবার ছেড়ে, সেই প্রিয়জন বাবা মা ছেড়ে আমাদের এই ঢাকা শহরে ঈদ কাটাতে হচ্ছে। এটা অত্যন্ত কষ্টের। আবার কিছু কিছু জায়গা থেকে ভালো লাগাও কাজ করে যে মানুষের কথা আমরা বলতে পারছি। নিজের ঈদকে, নিজের আনন্দকে পরিবারের সঙ্গে কাটানোর মুহূর্তটাকে বিসর্জন দিয়ে আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছি তারা ঢাকাতে ঈদ করছি। যে গতকাল রাতে আমি আসলে অচেতন অবস্থায় বলা চলে যে কেঁদে ফেলেছি, যে আমার বাবা মায়ের সঙ্গে আমি ঈদ করেছি কত বছর যাবৎ। আজকে কিন্তু সেমাইও খাইতে পারিনি। কেউ বলেনি যে বাসা থেকে ইমরান একটু সেমাই খেয়ে যাও। এই সৌভাগ্যটা কিন্তু আমাদের ঢাকাতে যারা ঈদ করে, যাদের ফ্যামিলি ঢাকাতে থাকে না, তাদের কিন্তু হয় না। যে কারণে আমরা মায়ের হাতে যে সেমাই রান্না, সেই সেমাই রান্না আসলে মিস করছি। সেটি বিসর্জন দিয়ে আমরা ঈদগাহে এসেছি, এবং ঈদগাহের যে জামাত অনুষ্ঠিত হয়েছে সেই মানুষের অনুভূতিগুলো আমরা তুলে ধরছি গণমাধ্যমে।